পিয়ালিখাড়া চ্যানেলে আপনাদের স্বাগত। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমি আজকে আমার সেই পদ্মটির টিউবার সংগ্রহ করব। তো এখনই দেখুন পিয়ালি আসা শুরু করেছে। কি সুন্দর ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। দেখুন কত পাতা বেরিয়েছে। তো আমি পদ্মটিকে এবার রিপোর্টিং করব। তো চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। তো দেখুন আমি হাতে একটি কাঁচি নিয়ে নিয়েছি। এই যে সব পাতাগুলো ডান্ডি ছিল, তো সেগুলো আমি কাঁচির সাহায্যে কেটে নেব। ডামটি আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন আমি পুরো পদ্মের গামলাটি পরিষ্কার করে নিয়েছি। তো এরপর গামলাটি আস্তে আস্তে উল্টে নেব। চলুন। দেখুন কত টিউবার বেরিয়েছে। দেখুন কত টিউবার হয়েছে, হেলদি কত টিউবার হয়েছে। দেখুন গাছ, দেখুন কত টিউবার হয়েছে। আমি প্রথমে ভাবতে পারিনি এটা আমার ছাদ বাগানের প্রথম পদ্ম গাছ এবং এত ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও করতে পারেন, সহজ করা। তো চলুন টিউবার আপনাদের ধুয়ে রাখুন। আপনারা দেখুন পদ্মের টিউবারটি যাতে আমি সহজে তুলতে পারি তার জন্য মাঝখান থেকে কিছুটা মাটি আমরা তুলে নেব। তো একটু সাবধানে তুলবেন যাতে এই পদ্মের গোয়েল টিপ না ভেঙে যায়। গোয়েল টিপ যদি ভেঙে যায় তাহলে পদ্ম নাও হতে পারে। দেখুন আমি কেমন ভাবে তুলে নিচ্ছি। আমার মাটি যতটা পারবো মাটি ফল। তো দেখুন আমি এবার টিউবারটি আস্তে আস্তে তুলবো। তো দেখুন এবার আমি এই টিউবারটি এই গামলায় জল নিয়ে নিচ্ছি। এবার ওখানে দেবো। দেখুন আমি এখানে ধুয়ে নিচ্ছি টিউবারটি ভালো করে। গামলাটি মাঝখানে কোনো টিউবার হয় না। দেখুন যেমন বলছে আমের মতো হয়ে রয়েছে। তো আরেকটি কথা, যারা এই পদ্মে টিউবার নিতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এর আইডি হচ্ছে রিসানা এবং পদ্মের রংটা বলে দিচ্ছি পিঙ্ক কালার ডবল প্যাটেলের। তো চলুন কেটে নেওয়া যাক আস্তে আস্তে টিউবারটি। আমি ওই ফার্স্ট করেছি পদ্মটি, আপনাদের সঙ্গে বললাম। করে দেবো। আপনারা গোয়েল টিপ ভেঙে দেবেন না।
চলুন আগে আমি সামনে দেখুন আমি আপনাদের কাঁথা দেখাচ্ছি। দেখুন আমার এখানে কত গইন্টি আছে, এখানে একটা গইন্টি, এটা একটা গইন্টি, এখানে একটা গইন্টি আছে। তো দেখুন নিচে আর একটা ছোট টিউবার রয়েছে। তো আমি এটি এখানে কেটে দেবো। দেখুন এরকম পচা শিকড় ফিকড় থাকলে কেটে দেবেন। চলুন সব কেটে নেবেন। দেখুন বন্ধুরা আমার এতগুলো টিউবার বেরিয়েছে। তো ভালোভাবে আগে আমি টিউবারগুলো ধুয়ে নিই। চলুন করে দেখা হচ্ছে। বন্ধু দেখুন কত টিউবার বেরিয়েছে। তো এখানে আমি সাব নামক ফাঙ্গিসাইড নিয়েছি। তো আমি গামলায় জল নিয়েছি। তো ফাঙ্গিসাইডটি এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ফাঙ্গিসাইড জল থেকে এই টিউবারগুলো তুলে নেব। তো দেখুন আমি এখানে গামে জল ভর্তি করে নিয়েছি। তো এবার আমি এই টিউবারগুলো এই যে টিউবারগুলো রয়েছে এই টিউবারগুলো যতদিন না কচি নতুন শেকড় বেরোচ্ছে, এরকম ছোট কচি পাতা বেরোচ্ছে, ততদিন এরকম জলে ভাসিয়ে রাখবো। তো চলুন ভাসিয়ে রাখা যাক। আর 1 সপ্তাহ বা 4-5 দিন হয়ে যাওয়ার পর জলটি মাঝে সাঝে চেঞ্জ করে দেবে টিউবার। আমার সবকটি টিউবারই জলে ভাসানো হয়ে গেছে। হবে তো বলুন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি প্রচুর খুশি হয়েছি। তো এতগুলো আমার ফার্স্ট টাইমে যেহেতু পদ্ম করা, তো আমি প্রচুরই খুশি হয়েছি। এতগুলো টিউবার বেরিয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ।